11 ডিসেম্বর বৃহত্তর লাকসাম হানাদার মুক্তি দিবস। সূর্যোদয়ের উল্লাসে প্রকম্পিত হয় মুক্তির ইতিহাস। কুমিল্লার বৃহত্তর লাকসাম স্মরণ করেছে তার গৌরবময় দিনের একটি 11 ডিসেম্বর হানাদার মুক্তি দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর পতন ঘটে লাকসামে। জয় হয় বীর মুক্তিযোদ্ধাদের। দীর্ঘ 9 মাসের রক্তস্নাত যুদ্ধের অবসান ঘটিয়ে স্বাধীনতার লাল সবুজ পতাকা প্রথমবারের মতো উড়ানো হয় লাকসাম হাই স্কুল মাঠে। সেই দিন বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ভূঁইয়া স্বাধীনতার পতাকা উত্তোলন করে লাকসামকে শত্রুমুক্ত ঘোষণা করেন। মুক্তিযুদ্ধ চলাকালে লাকসাম রেলওয়ে জংশনের অদূরে অবস্থিত 3A সিগারেট ফ্যাক্টরিটি ছিল পাক হানাদারদের প্রধান সদর দপ্তর। এখান থেকেই পরিচালিত হতো পুরো অঞ্চলের সামরিক নিয়ন্ত্রণ, অস্ত্র ও যুদ্ধ উপকরণের সরবরাহ। এই ঘাঁটি হয়ে ওঠে গণহত্যার কেন্দ্রবিন্দু। বিভিন্ন স্থান থেকে ধরে আনা নিরীহ তরুণ-তরুণীদের পাশের বেলতলী এলাকায় নির্মমভাবে হত্যা করে মাটি চাপা দেওয়া হতো। আজও স্থানটি বেলতলী বধ্যভূমি নামে ইতিহাসের নির্মম সাক্ষী হয়ে আছে। 1971 সালের 15 এপ্রিল পাকিস্তানি সেনারা প্রথমে লাকসাম জংশন ও দৌলতগঞ্জ বাজার দখল করে সিগারেট ফ্যাক্টরিতে স্থায়ী শক্তিশালী ক্যাম্প স্থাপন করে। এখান থেকেই চাঁদপুর, নোয়াখালী, ফেনী অঞ্চলে অভিযান চালাতো পাক সেনারা। হানাদারদের মোকাবেলায় লাকসাম জংশন এলাকায় 4টি সশস্ত্র মুক্তি বাহিনী ইউনিট গঠন করা হয়। নেতৃত্বে ছিলেন সুবেদার আব্দুল জলিল, ক্যাপ্টেন মাহবুব, ব্রিগেডিয়ার দিদারুল আলম, মেজর এনাম আহমেদ, নাইট সার্জন সিদ্দিকুর রহমান। যুদ্ধের শেষ ভাগে মিত্র বাহিনী লাকসাম জংশন ও সিগারেট ফ্যাক্টরির উপর ব্যাপক বিমান হামলা চালায়। 3 দিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ে পাক বাহিনী। 2 দিনের তীব্র যুদ্ধের পর তারা পশ্চিমমুখী পালাতে থাকে। 10 ডিসেম্বর মুজফ্ফরগঞ্জে সরাসরি মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে পাক সেনারা। পালানোর সময় চুনাতি, শ্রিয়াং ও বাংলাদেশ এলাকায় মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর যৌথ আক্রমণে অনেক পাক সেনা নিহত ও বহু সৈন্য বন্দী হয়। 11 ডিসেম্বর ভোরে লাকসাম পুরোপুরি শত্রুমুক্ত হয়। চারদিকে বিজয়ের হাসি, উল্লাস, চোখের জল সব মিলিয়ে সৃষ্টি হয় এক অবিস্মরণীয় দৃশ্য। মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী ও সাধারণ মানুষের জয়ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে লাকসাম। লাকসাম মুক্তি দিবস উপলক্ষে প্রতি বছর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। যুদ্ধকালীন কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করেন এক বীরত্বগাথা দিনের কাহিনী। আমি বীর মুক্তিযোদ্ধা সুভাষচন্দ্র সিংহ দত্তপুর লালমাই উপজেলা। এই 11 ডিসেম্বর 1971 সালে আমরা লাকসাম মুক্ত দিবস ঘোষণা করেছি। আমরা অনেক উৎসাহ আনন্দের সাথে আমরা তখন এই উদযাপন পালন করেছি। আজকে মনে হয় সেই 71-এর 11 ডিসেম্বর মনে এত আনন্দ, এটা বলার মতো কিছুই নেই। যাক, সবাইকে ধন্যবাদ। লাকসাম মুক্ত দিবস উপলক্ষে এই দিন যেহেতু মুক্তি দিবস হয়েছে আমরা পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করতে পেরেছি এবং অত্যন্ত আনন্দঘন অবস্থায় আজকে আমরা দিনটা পালন করছি। মনে হয় আগামী দিনে অনেককে পাবো না, আগামী মুক্তিদিন দিবসে অনেককে এখান থেকে আর পাবো না মনে হয়। কারণ যেভাবে মুক্তিযুদ্ধ সাধন হচ্ছে এটাই মনে হয় শেষ হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ। আজকে তো ভালো লাগবে, অনেক পরে আবার এই সম্ভবত হচ্ছে সবাই একসাথে হয়েছে, আমাদের আন্তরিকভাবে তৃপ্ত হয়েছে। আজকের এই যে 11 ডিসেম্বর এই উপলক্ষে কিছু বলেন, আজকে এই দিবসটা উদযাপন উপলক্ষে কিছু বলেন। আমাদের লাকসামের জন্য তো একটা প্রসিদ্ধ স্বাধীন করছে আমরা 1971 সালের স্বাধীনতা সংগ্রামে আমরা যোগ দিয়েছি। ভারতে গেছি আমার হিস্ট্রি করতে শেখ মুজিবের যে আন্তর্জাতিক বলে 7 মাস 6 মাস রাত্রে 10টা ট্রেনে আমরা গেছি ঢাকাতে। 7 মাস রেসকোর্স আমরা হাজির ছিলাম। সেখান থেকে ওনার ভাষণ শুনি আমরা দেশের জন্য, জাতির জন্য, নিজের জন্য মুক্তিযুদ্ধে গেছি। আমরা কোনো কিছু চাওয়া পাওয়া, আমাদের টাকা দিব, আমাদের ঘর দিব, আমাদের বাড়ি দিব, আমাদের বিয়ে করাই দিব, এরকম কোনো কিছু নেই। আর এখন এই যে নিজে ইয়ে করল, ওই ছাত্ররা ইয়ে করল, এটা আমরা তার নতুন করে স্বাধীন হচ্ছে কেন? তাহলে আমাদের দাম কি থাকে? আমাদের দামটা রইল কি? তাহলে আমাদের বাদ দিয়ে খাতা করে দেখ, খাতা করে দেখ, সব কিছু সমস্যা নেই। বিশ্বের ইতিহাসে 9 মাসে কোনো স্বাধীন হয় নাই, ইতিহাস নাই। 9 মাসে স্বাধীন হয়েছে বিশ্বের ইতিহাসে কোথাও নাই।
আমরা করছি, আমরা জীবন বাজি রাখি করছি। আমাদের কোনো কিছুর আশা আমরা করি নাই যে আমি স্বাধীন করলে আমি একটা কিছু পাবো, এসে আমার মেয়ের সার বাইটারে আমি নিয়ে নেই। এটি একটু ঢিলা ছিল, ভাই তো ঢিলা মানুষ, ওনার দিব না। ওই স্বাধীনতার সরকার ট্রেনিং করে আমরা আসছি 2 নম্বর সেক্টরে ছিলাম, সেক্টর সারে ক্যাপ্টেন মাহবুব সব আমরা এখান দিয়ে আমরা সব কিছু করছি। লাকসাম উপজেলায় যে মনোরগঞ্জ হাসপাতাল, সেখানে সংক্ষিপ্ত কথা বলি আমি শেষ, সেখানে 150 জন পাঞ্জাবি মারা গেছে, 20-এর উপর মারা গেছে। এই যে এটা কি করে রাজাকার, হ্যাঁ রাজাকার, রাজাকার শান্তি বাহিনী ওই যারা গেছে না পাঞ্জাবি ভোট করি তারা আগে দিয়ে আসছে। নিয়ে ঘটনা হয়েছে। আরেকটা আমাদের ঘটনা হল লাকসামের জন্য সর্বোচ্চ মানে যে সর্বোচ্চ কি বলা যায় সংগ্রামে লাকসাম বুঝে হয়েছে, বড় কিছু হয়নি, হয়েছে খুঁটিনাটি। সেখানে বহু মারা গেছে। পাঞ্জাবি একটা পাঞ্জাবি মারা গেছে, ক্যাপ্টেন আষ্টজনের নিচে চিতোষী আশাবাদ থেকে আমরা তাদের যে অস্ত্রগুলো উঠে নিয়ে আসি। আমাদের কিছু বলার নেই, আমরা কিছু চাওয়ার নয়। এখন বর্তমানে যিনি করতেছে এগুলা অবর্ণনীয়। আজকে মুক্তিযোদ্ধারা কি করছে, আমাদের এই যে কমপ্লেক্সের জিনিসগুলো উঠে নিয়ে গেল, এদিকে তার ঠিক কেউ এগুলা কেন মুক্তিযোদ্ধারা কারা স্বাধীন হচ্ছে, স্বাধীনতার সপক্ষে যা আমরা তো চলেই গেছি, আমাদের করার কিছু নেই। আপনারা যারা আছেন, যারা এদেশের শাসন করছেন, যারা মন্ত্রী মিনিস্টার আছেন, যারা সেনা প্রধান আছেন, যারা সামরিক বাহিনীতে আছে, পুলিশ আছেন, মিডিয়ার আছেন, তারপরে ডিসি এসপি সমস্ত সবাই যারা দায়িত্ববান, আমাদের দাবি থাকবে একটাই, আমরা করে দিছি আপনারা আমাদের দেশটাকে, আমাদের জাতিকে, আমার সর্বস্তরের মানুষ যাতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, এই বলে আমার কথা ছিল। আপনার নাম পরিচয়টা বলেন না। আমার নাম আব্দুল মান্নান, মানে বর্তমানে আমার হলো 6 নম্বর উত্তরটা, 4 নম্বর ওয়ার্ড নারদিয়া, উপজেলা, জেলা লাকসাম। আজকে মুক্ত দিবস নিয়ে কিছু বলেন, এক লাইন। আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আসলাম হোসেন, বৃহত্তর লাকসাম থানা যুদ্ধ করেছি। আসাম লোয়ার বন ট্রেনিং সেন্টার আমার, বাসার কমান্ডারের আবু বাসার কমান্ডারের আন্ডারে বৃহত্তর লাকসামে আমি যুদ্ধ করেছি। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আসলাম।